দেখেন আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসন্ন ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তার প্রার্থিতা নিয়ে বাম জোটের একজন নেত্রী যিনি হাইকোর্টে রিট করেছেন। আমরা দেখেছি যে সেই রিট করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গুপ্ত শিবিরের কর্মী যিনি তাকে গণধর্ষণের হুমকি দিয়েছেন। আমরা গুপ্ত এই কারণে বলছি যে আমরা বিগত সময়গুলোতে কিন্তু বারবার এই বিশ্ববিদ্যালয়ে এবং সারা বাংলাদেশে আমরা বিভিন্ন সভা সমাবেশে সংবাদ সম্মেলনে বারবার বলে এসেছি যে শিবির গুপ্ত রাজনীতি করে এবং তারা যখন নিজেদের উপর তারা যখন অন্যায় করে তখন তারা দায় এড়ানোর জন্য তাদেরকে সাধারণ শিক্ষার্থী বানিয়ে দেয় এবং নিজেদের এই দায়কে তারা স্বীকার করে না। আমরা গতকালকে ঠিক একই রকম দেখেছি যে ছেলেটি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর আগে আমরা শিবিরের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখেছি, শিবিরের নেতাকর্মীর সাথে তার ছবি দেখেছি এবং সে নিজেকে একজন জামাতের সমর্থক হিসেবে ঘোষণা দিয়েছে, কিন্তু পর মুহূর্তে আমরা দেখলাম যে এরকম একটি ঘটনা ঘটার পরে শিবির তাকে অস্বীকার করেছে। এটি আমরা যে গুপ্ত রাজনীতির যে ভয়াবহতা আমরা সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকারের গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। আমরা দেখছি এই ব্যাপারে প্রশাসন খুব পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমাদের কাছে মনে হচ্ছে তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি তারা পক্ষপাতমূলক সিদ্ধান্ত গ্রহণ করছে এবং এই বিষয়গুলোতে আমরা অতীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে কিন্তু খুব বাজেভাবে আক্রমণ করা হয়েছে। তার লিখিতভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা শাস্তির জন্য তদন্তের জন্য আহ্বান জানালেও তাদের কাছে প্রতিকার চাইলেও তারা এখন পর্যন্ত কোনো ধরনের তদন্ত করেনি, তদন্ত কমিটির মধ্যেই সীমাবদ্ধ, কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। আপনি দেখেন গতকালকে এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে, ঘটার পরেও এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এটি বোঝা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করছে।